তো চলো আজকে দেখে নেব যেটা সিম্পলি বলা যায় যে অঙ্গনওয়াড়ির চাকরির ব্যাপারে ওয়েস্ট বেঙ্গলের যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো পোস্টের নাম হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। হ্যাঁ, আমি এটা তোমাদের 2019-এর নোটিফিকেশান দেখাচ্ছি, যদিও তার কোনো পরিবর্তন হয়তো এবছরে কোনো রকম পাওয়া যাবে না। শুধু ইন্টারভিউর ক্ষেত্রে একটু দেখা যেতে পারে, কারণ সরকার বলেছে যে ইন্টারভিউয়ে সেটা 5 নাম্বার করে দেবে। তো দেখা যাক নোটিফিকেশানে কি আছে। তো চলো দেখা যাক এটা নোটিফিকেশানে কি বলেছে সেই আইসিডিএস সুপারভাইজার যে পোস্ট আছে সেটার ব্যাপারে। ঠিক আছে, তো চলো। তো এই যে এক্সামটা আছে আইসিডিএস সুপারভাইজার, সেটা শুধুমাত্র মেয়েদের জন্য। এটা পাবলিক সার্ভিস কমিশন সেটাকে কন্ডাক্ট করে। ঠিক আছে, আর এটা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট সেটাকে ইউটিলাইজ করে থাকে। ঠিক আছে, দ্য এক্সামিনেশন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি অফ আইসিডিএস আন্ডার দ্য ডিপার্টমেন্ট। তোমাদের এই ডিপার্টমেন্টে এই চাকরিটা হয়ে থাকে। ঠিক আছে, এটা ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। চলো সেটা ইম্পর্টেন্ট না, এবার ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটাতে আমরা প্রবেশ করি। তো এক্সামটার সিলেবাস কেমন হয়, কেমন পরীক্ষা পদ্ধতি হয় সেটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো তোমাদের প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে, সেটা 100 মার্কসের হবে। সেটা অবশ্যই তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ হবে। হ্যাঁ, তারপরে হবে তোমাদের দ্বিতীয়ত হবে মেইনস এক্সাম, মানে যারা প্রিলিমিনারি কোয়ালিফাই করবে তারাই কিন্তু মেইনস এক্সামটিতে বসতে পারবে। ঠিক আছে, সেটা 400 মার্কসের হবে। এটা তোমাকে আবার লিখতে হবে, মানে তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে, যেমন করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সেভাবে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, আর প্রিলিমিনারি এক্সামটা তোমাকে অনলি এমসিকিউ টাইপের হবে, 100টা মার্কস থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ভাইভা ভোকে বা টেস্ট, সেটাকে বলে হচ্ছে ইন্টারভিউ বলে, অ্যাকচুয়ালি ওটাকে ইন্টারভিউ বলে। হ্যাঁ, তো আসো একটু বলছে প্রিলিমিনারি টেস্ট উইল বি কোয়ালিফাইং, মানে শুধু তোমার এই প্রথম এক্সামটা পাস করতে হবে, এর কোনো নাম্বার তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগ হবে না। মানে এর নাম্বার মেন্সেও যোগ হবে না, তোমার ইন্টারভিউ যোগ হবে না, শুধু চাকরি তোমাকে দেবে সেটা হচ্ছে মেন্স আর ইন্টারভিউ মিলে। ঠিক আছে, তো এটাতে কোনো ডাউট নেই, শুধু তোমাকে ওটা কাট অফ ক্লিয়ার করতে হবে, তাহলেই তুমি মেন্স এক্সাম দেবে। নেচার অফ অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন, মেন্স এক্সামিনেশন, মানে প্রিলিমিনারি পাস করলে তবে তো মেন্স দিতে পারবে, সেটাই বলছে। মার্কস অফ প্রিলিমিনারি এক্সাম উইল নট বি কাউন্টেড ফর ফাইনাল মেরিট লিস্ট। যে বললাম যে এটা তোমাকে ফাইনাল মেরিট লিস্ট বা চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো রকম এই নাম্বারটা তোমার কাজে লাগবে না। ঠিক আছে, ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন মেন্স এক্সামিনেশন উইল বি কল ফর ইন্টারভিউ। ঠিক আছে, মানে যারা বলছে যারা মেইনসে পাস করবে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ঠিক আছে, তো সেটাই বললো। তারপরে আসি, ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেইনড ইন মেইনস এক্সামিনেশনস অ্যান্ড ইন্টারভিউ। মানে শুধু মেইনস আর ইন্টারভিউ মিলে যে নাম্বারটা তুমি পাবে সেই নাম্বারের বেসিসেই তোমার চাকরি হবে, সেটার বেসিস করেই তোমাকে সেই মেরিট লিস্টটা প্রকাশ করা হবে। আর যেটা প্রিলিমিনারি এক্সাম যেটা প্রথমে হবে সেটার মার্কস কোনোরকমভাবে যুক্ত হবে না। এবার প্রিলিমিনারি এক্সামটা কেমন হবে, হবে হচ্ছে প্রিলিমস এক্সাম, সেটা তোমার হবে হচ্ছে নাম্বার অফ কোয়েশ্চেন্স, 100টা কোয়েশ্চেন থাকবে, টোটাল মার্কস হচ্ছে 100, মানে ইচ কোয়েশ্চেন উইল ক্যারি 1 মার্কস, মানে 100টা কোয়েশ্চেন থাকবে 100 মার্কসের, মানে একটা কোয়েশ্চেনের জন্য তুমি 1 নাম্বার করে পাবে। ঠিক আছে, কোয়েশ্চেন টাইপ কেমন হবে, এমসিকিউ মানে অবজেক্টিভ টাইপ হবে, যেমন করে অবজেক্টিভ টাইপ মানে ABC দেওয়া থাকবে, তোমাকে সেটাকে গোল মার্ক করতে হবে ওএমআর শিটে। ঠিক আছে, আগে যদি এক্সাম দিয়ে থাকো তাহলে তোমার সেটা জানা আছে। ডিউরেশন 1 আওয়ার, মানে তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে সেই এক্সামটির জন্য। সম্ভবত তোমার ডিস্ট্রিক্টেই এক্সামটা পড়ে থাকে, সেখানে গিয়ে তোমাকে 1 ঘন্টার এই ওএমআর বেসড এক্সামটা দিতে হবে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, মানে তুমি মনে করো যে একটা কোয়েশ্চেন ভুল করলে তাহলে তোমার কিন্তু কিছু সংখ্যক নাম্বার কিন্তু কাটা যাবে। মানে তুমি যদি একটা কোয়েশ্চেন ভুল করো তাহলে তোমার প্রাপ্ত নাম্বার থেকে কিছু নাম্বার কাটা যাবে। তো সাবধানে এক্সামটা দিতে হবে, যেগুলো পারো সেগুলোই অ্যাটেন্ড করবে। আসো তাহলে নেক্সট পেজে যাই আমরা।
তো দেখো এখানে মেইনস এক্সামের কথা বলা হয়েছে, মানে আমরা যখন প্রিলিমস দেওয়া শেষ, পাস করলাম, তারপরে মেইনসে আসলাম, এইবার মেইনসে যখন আসব তখন কোয়েশ্চেনগুলো কেমন থাকবে, ডেসক্রিপটিভ টাইপ, মানে হচ্ছে তোমার সেখানে এমসিকিউ আর কোনো জায়গা নেই, তোমাকে কিন্তু এখানে এবার লিখতে হবে, ঠিক আছে। মেইনস এক্সাম পেপার উইল কনসিস্ট অফ 4 ডিফারেন্ট পেপার হুইচ আর পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4। মানে মেইনস এক্সামটা তোমাকে 4টা ডিফারেন্ট পেপারে পরীক্ষা দিতে হবে। সেই পেপারগুলোর নাম হবে পেপার 1, পেপার 2, পেপার 3 অ্যান্ড পেপার 4। মানে 4টা পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে। তাহলে পেপার 1-এ কী আছে আমরা দেখে নেব। পেপার 1-এ থাকছে তোমাদের ইংলিশ, সেটা তোমার ফুল মার্কস 100। শুধু পেপার 1-এর জন্যই তোমাকে সময় দিচ্ছে 90 মিনিটস। 90 মিনিটস মানে কত? 1.5 ঘন্টা তোমাকে সময় দিচ্ছে, ঠিক আছে। তারপরে পেপার 2তে তোমাকে সময় দিচ্ছে 90 মিনিট। থাকছে হচ্ছে বেঙ্গলি, যদি তোমার মাদার টং বেঙ্গলি হয় তবে বেঙ্গলি নেবে, হিন্দি হলে হিন্দি, উর্দু হলে উর্দু, বাকি যেগুলো আছে সেটা, ঠিক আছে। শুধু যদি তুমি বেঙ্গলি হলে বেঙ্গলি নেবে। তো তোমার থাকবে 100 মার্কসের, সময় থাকবে 90 মিনিটস, ওই সেম 1.5 ঘন্টা। পেপার 3 থাকবে তোমার জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার। এইবার তুমি বলতে পারো স্যার জেনারেল স্টাডিজ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে তোমাকে ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, সায়েন্স মানে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, তারপর তোমাকে পলিটি, ইকোনমি, এইসব বিষয়গুলো কিন্তু এখানে থাকবে। অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা জানোই, সাম্প্রতিক ঘটনাবলী, সেগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তো সব মিলিয়ে থাকবে 100 নাম্বার। তার মানে তোমাকে এখানেও লিখতে হবে, এমসিকিউ এর কোনো জায়গা থাকছে না। সময় দিচ্ছে এখানে 90 মিনিট মানে 1.5 ঘন্টা। তারপরে লাস্ট পেপার 4-এ থাকছে অ্যারিথমেটিকে 100 নাম্বার থাকছে, সেখানেও তোমার সেম টাইম ডিভিশনটা আছে, ঠিক আছে। তো বুঝতে কোনো অসুবিধা নেই এখানে যে তোমাকে এই 4টা পেপারে পরীক্ষা দিতে হচ্ছে, ঠিক আছে। তো সময় থাকছে এইচ পেপারের জন্য, সবগুলো পেপারের জন্য। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তারপরে নেক্সট আসবো সিলেবাসে কী কী আছে। তো আমাকে তো জানতে হবে যে এই যে পেপারগুলোতে আমি যে পরীক্ষা দেব কী কী আসবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আসো প্রথমে আমরা জেনে নেব প্রিলিমসে, মানে প্রথম যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষাটায় কী কী আসে, ঠিক আছে। তো সেই পরীক্ষায় প্রিলিমস এক্সামের মধ্যে আছে তোমার জেনারেল নলেজ মানে যে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, সায়েন্স, স্ট্যাটিক, জিকে এগুলো পড়লো, এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তারপর অ্যারিথমেটিক মানে তোমাকে অঙ্কের মধ্যে কিছু সিলেক্টিভ ভাগ হয়, যেমন অ্যালজেব্রা, অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়লো, তারপরে তোমার অ্যারিথমেটিক। কিন্তু অ্যারিথমেটিক পোর্শনটা তোমাকে এক্সট্রা করে দিতে হবে, মানে শুধু অ্যারিথমেটিক পোর্শনটাই ভালো করে পড়বে তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এখানে কোনো ম্যানসুরেশন বলেনি, 3D 2D রুলস কিচ্ছু বলেনি, শুধু অ্যারিথমেটিক চেয়েছে সিম্পলি। টেস্ট অফ রিজনিং মানে কি? ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। মনে করো এই কতগুলো সিকোয়েন্স দেওয়া থাকে, যেমন নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, হ্যাঁ, তারপরে কোডিং, ডিকোডিং, হ্যাঁ, নাম্বার সিকোয়েন্স, হ্যাঁ, সেটিং অ্যারেঞ্জমেন্ট, এরকম টাইপের কিছু কোয়েশ্চেন তুমি এই রিজনিংয়ে পাবে, খুবই সহজ, প্র্যাকটিস করলেই এসে যাবে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব, এটা ছিল হচ্ছে প্রিলিমসের। এইবার আমরা চলে আসব মেইনসে কি থাকে সেটা দেখব। এই মেইনস এক্সামে কি থাকে? পেপার 1 আগেই বলেছি, পেপার 1, পেপার 2, পেপার 4 অবধি ভাগ করা আছে। পেপার 1-এ থাকে রিপোর্ট ড্রাফটিং, মানে রিপোর্ট লিখতে হবে তোমাকে, যেটা মাধ্যমিকে লিখতে এসে তেমন। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, মানে তোমাকে বেঙ্গলি টু ইংলিশ, মানে তোমাকে একটা বাংলা একটা অনুচ্ছেদের মতো দিয়ে দেবে বা একটা গল্পের মতো দিয়ে দেবে, বলবে এটাকে তুমি ইংলিশে ট্রান্সলেট করো, ঠিক আছে। তারপরে সামারি প্রেসিস, মানে একটা গল্প দেওয়া থাকবে, সেই গল্পটাকে তোমাকে কি করতে হবে, শর্টে বা সারসংক্ষেপে লিখতে হবে, ঠিক আছে, কোনো ডাউট নেই। তারপরে ইংলিশ গ্রামার থাকছে, কী কী থাকবে? কারেক্ট ইউজ অফ ওয়ার্ড, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিম, অ্যান্টোনিমস। এগুলো তো তোমার মনে করো ভোক্যাবসের মধ্যে পড়েছে, তো এগুলো মুখস্থ করার ব্যাপার আছে, আর কিছু গ্রামাটিক্যাল ব্যাপার আছে, তো এগুলো বুঝে তোমাকে করতে হবে, ঠিক আছে। তারপরে আসি পেপার টুয়ে আমাদের কি থাকছে বেঙ্গলি সেম ড্রাফটিং অফ রিপোর্ট, কিন্তু তোমাকে এটা বাংলায় লিখতে হবে।
ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, মানে ইংলিশে একটা প্যারা কিছু দেওয়া থাকবে, সেটা তোমাকে বাংলায় ট্রান্সলেট করে লিখতে হবে অ্যাজ ইট ইজ। ওকে, তারপর সামারি, মানে তোমাকে বাংলায় একটা বড় গল্প দেওয়া থাকবে, সেই গল্পটাকে তোমাকে ছোট্ট সারসংক্ষেপ হিসেবে লিখতে হবে। তারপরে বাংলা গ্রামার, এই সমাস, বাক্য, বিভক্তি, তারপরে যা ব্যাকরণের যা যা পার্ট আছে বাংলা গ্রামার বলতে, সেই জিনিসগুলো তোমাকে এখানে পড়তে হচ্ছে। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা পেপার 3-তে, দেখব কি আছে। পেপার 3-তে আছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তো হোয়াট ইজ দিস? অ্যাকচুয়ালি এটা একটু ভার্স্ট সাবজেক্ট, তো একটু মন দিয়ে পড়তে হবে। লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফাসিস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ, বলেই দিয়েছে যে লাইফ সায়েন্স তোমাকে পড়তে হবে, কিন্তু তোমাকে বিশেষভাবে নজর দিতে হবে নিউট্রিশন অ্যান্ড হেলথ। তোমরা জানোই যে অঙ্গনওয়াড়ি যারা চাকরি করে তারা কি করে, মানে যারা প্রাথমিক, মানে যারা মনে করো বাচ্চারা যারা আছে 3 বছর থেকে 6 বছর এমন টাইপের, যে এরকম বয়সের মধ্যে যারা বাচ্চারা আছে, তারা প্রাইমারি স্কুলে যাওয়ার আগে যে স্কুলে পড়াশোনা করেন, মানে প্রাইমারি স্কুলে যাওয়ার আগে যে স্কুলে বা যে জায়গায় পড়াশোনা করেন, সেটা কিন্তু অঙ্গনওয়াড়ির দায়িত্বে থাকে। ঠিক আছে, এবং তাদের নিউট্রিশন এবং হেলথও তাদের কিন্তু দেখতে হয়, মানে তাদের পুষ্টিগত দিকও তাদের দেখতে হয়। তাকে কি বলে? প্রাক প্রাথমিক প্রতিষ্ঠান বলে অনেকে, যে প্রাক প্রাথমিক প্রতিষ্ঠান, তারপরে তো প্রাথমিক বিদ্যালয় যাবে। ঠিক আছে, তারপরে উইমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু তা পড়তে হবে। ঠিক আছে, তারপরে জেনারেল নলেজ পড়তে হবে। কী কী পড়তে হবে জেনারেল নলেজের মধ্যে? ইন্ডিয়ান হিস্ট্রি উইথ, বলে দিয়েছে হিস্ট্রির মধ্যে কী দেখতে হবে? ফ্রিডম, ইন্ডিয়ান ফ্রিডম। ঠিক আছে, মানে ওই যে তোমার স্বাধীনতা সংগ্রাম। ঠিক আছে, ফ্রিডম স্ট্রাগল অ্যান্ড জিওগ্রাফি পড়তে হবে তোমাকে। ঠিক আছে, জিওগ্রাফি পড়তে হবে। তারপরে জিওগ্রাফি মানে ইন্ডিয়ান জিওগ্রাফি। তারপরে এনভায়রনমেন্টাল সায়েন্স, মানে যেটাকে পরিবেশ বলি আমরা, পরিবেশ বিজ্ঞান অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। এখানে কেমিস্ট্রি কথা বলেনি। ঠিক আছে, কেমিস্ট্রি এখানে নেই, তো ফিজিক্যাল সায়েন্স পড়তে হবে, মানে পদার্থবিদ্যা। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, মানে সম্প্রতি বিভিন্ন রকম ঘটনাবলী, কে কোন পদে যুক্ত হলো, হ্যাঁ, বর্তমান বিভিন্ন রকমের যে নিউজগুলো আছে সেগুলো তোমাকে দেখতে হবে। ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, এটাও তোমাকে করতে হবে, ওই রিজনিংয়ে পড়েছে। ঠিক আছে, যেরকম কোশ্চেন আছে না, যে সে আমার ভাইয়ের দিদি, তাহলে সে আমার কে হবে, তেমন টাইপের একটা ফটো দেখিয়ে বললো যে সে আমার ভাইয়ের অমুক তমুক, এমন ব্লাড রিলেশনস থেকে কোশ্চেন আছে, কোডিং ডিকোডিং থেকে কোশ্চেনের নাম্বার সিকোয়েন্স, অনেক চ্যাপ্টার আছে, সেটা অবশ্যই নন ভার্বাল অ্যান্ড ভার্বাল এর মধ্যে পড়বে, সেটা তোমরা প্র্যাকটিস করে নেবে, বিভিন্ন বই আছে সেখান থেকে। তারপর লাস্ট পেপার অ্যান্ড নট দ্য লিস্ট বাট লাস্ট, ওকে, পেপার 4 আছে অ্যারিথমেটিক। ক্লাস মানে মাধ্যমিকে যে 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 অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলোর উপরে প্র্যাকটিস করতে হবে। যেমন মাধ্যমিকে কোশ্চেন আসতো ডেসক্রিপটিভ টাইপের, যে একটি কলা আমি এত টাকা মূল্যে কিনলাম এবং বিক্রয় করার সময় আমি 10% ক্ষতি দিয়ে বিক্রি করলাম, তাহলে সর্বমোট আমার লাভ বা ক্ষতি কী হলো, এমন টাইপের কোশ্চেন আসবে। কিন্তু তোমাকে সেটা কিন্তু ডেসক্রিপটিভ করে দেখাতে হবে, যে ধরি এত টাকা কলা নিলাম, ধরলি এত টাকায় আমার ব্যবসা, আমার ক্ষতি হলো এক্স টাকা, এরকমভাবে তোমাকে বোঝাতে হবে ব্যাপারটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাকে অ্যারিথমেটিক গেল। এইবার তোমাকে আমি একটা কথা বলে দিই। মনে করো পেপার 3 আর পেপার 4 যেটা আছে না, তোমাকে হয়তো ইংলিশে লিখতে হবে, না হয় বেঙ্গলিতে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। আর পেপার 4 যেটা আছে মানে অ্যারিথমেটিক, সেটা তোমাকে শুধু ইংলিশ না হলে বেঙ্গলিতে, কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ যেন পেপারে থাকে যেটাতে তুমি লিখবে। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই ছিল তোমাদের অঙ্গনওয়াড়ির সিলেবাস অ্যান্ড স্কিমস, হোয়াট এভার ইট ইজ। যদি এনি ডাউট, কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে করো, আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।